যেদিন যাবে গোরস্থানে মাটির কবরে, সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। অমন সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। আজ তুমি সুখে আছো ফুল বিছানায়, সাজাইয়া দিব তোমার মাটির বিছানা। কথা কয় না, মাটির দেহ মাটি খাবে, রবে একদিন পরে। সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। যেদিন যাবে গোরস্থানে, তিনটা সিটি বাদান আমি আপনি অনেকেই পাইছি, কিন্তু এর পরেও মনে করতেছে আমি আপনি মরব না। আল্লাহ ডাক দেখায় বান্দারে, দুনিয়া থাকার জায়গা না। তাই কবি কত সুন্দর করে বলে, বলবো আর একটু ধরে কান। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকে গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। আরে কি কথা, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। মুরব্বী বাবারা, অতীতের কথাগুলো কি মনে হয়? কথা কয় না। 20 বছর আগে কেমন ছিল আর এখন কেমন লাগে? বাগান মনে হয় ওই যুগেতে আবার চলে যায়, কিন্তু বাবা যেটা চলে যায় সেটা আর ফেরত আসে না। এই দুনিয়াটা পুতুল খেলা, ঠিক না? খেলা তো নয় রে বাবা, রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হাই রে হাই, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, বধূ সাজিয়ে দিবে নতুন দুলা। এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল, আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, মায়ে দুলাবালি মুছিয়া টান দিয়া কোলে নিয়া, কপালে চুমা দিয়া বাসি তো ভালা। এই দুনিয়াটা পুতুল খেলা। কথা কয় না? মুসলমান বাইরা রে, 60 বছরের জিন্দেগি বড় লম্বা জিন্দেগি মনে করতেছি। এই জিন্দেগি বাদাল লম্বা জিন্দেগি না। চোখের পলক পড়তে যতটুক সময় লাগে, ওই সময় দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। তাই মুসলমান বাবারা, মনে করতে হবে মৃত্যু বড় কাছে, অতি নিকটবর্তী। কখন যেন আজরাইল আমারে ধরে নিয়ে চলে যায়। বাগান আজরাইল যখন ধরবে, কেউ তারে ছাড়াইতে পারবে না। পারবে? জোরে বলে। আপনাদের এলাকার মেম্বার পারবে? কথা কয় না। চেয়ারম্যান পারবে? এমপি দাঁড়াইতেছে, তাকে বলে আজরাইল যেন আমার ধরে নেলা ছাড়াই দেন, পারবে?
তাহলে মাঝে মাঝে মাইকে আমি শুনি, আমি হাসি। কয়েবারের মতন ফিরা যাও আজরাইল, মিনতি করিয়া ওই তোমারে রে। আজরাইল কি খালাতো ভাই নাকি? আজরাইল কারো ঘরের দরজার কাছ থেকে ফেরত যাবে না, যাবে না। একমাত্র যার না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাই আজরাইল অনুমতি চাইবে। পৃথিবীর কোন মানুষের কাছে যাই আজরাইল অনুমতি চাইবে না, অন্য নবীর কাছে যাই আজরাইল অনুমতি চাইবে না। সেই নবী বাদান রে, আমার আপনার নবী প্রত্যেকটা নবীর চাইতে আমার আপনার নবীর ক্ষমতা কম না বেশি? ঝিনাইদহর বাবারা, তৌরাত কিতাবের ভিতরে মুসা নবীর নাম নাযিল হয়েছে। তৌরাত কিতাব মুসা নবীর উপরে, কোরআন শরীফ নাযিল হয়েছে আমার আপনার নবীর উপরে, ঠিক কিনা? তৌরাত কিতাবের পণ্ডিত কফিল নামের পাদ্রী এবার পইরে দেখতেছে আমার নাম হলো নিচে, মুহাম্মাদের নাম উপরে। এই নামটা দিল কেডা রে? কফিল নামের পাদ্রী রাগ করে লাল রঙের কালি দিয়ে কাইটা দেয়। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ যারে বন্ধু বানাইছে, বন্ধুকে কি আর এক বন্ধু বলতে পারে? কথা কয় না। বন্ধুকে কি আর এক বন্ধু বলতে পারে? জোরে কর, বলতে পারে না। কফিল নামের পাদ্রী লাল রং দিয়ে কাইটে দিছে। আমার আল্লাহ ডাক দে বলে, কফিল নামের পাদ্রী রে, আমার বন্ধুর নাম কাইটে দিলি না, আমি আল্লাহর কলিজায় আঘাত দিলি। ও মুসলমান ভাইরা রে, কফিল নামের পাদ্রী দ্বিতীয় দিন আবার যখন তৌরাত কিতাব পাইরা পড়তে আরম্ভ করলেন, দেখলেন গতকালকে আমি যেই জায়গায় লাল রঙের কালি দিয়ে কাইটে দিছে, আজকেও যেবা কালি সেবা নাম সেই বাই রয়ে গেছে। কাইটা দিলাম সে নাম গেল কোথায়? রাগ করে তৃতীয় দিন এবার বাদাম রে পৃষ্ঠাটা তুইরা এইভাবে টুকরা টুকরা কইরা সিরা ফালা দিয়া ডাস্টবিনের মধ্যে যখন ফালায়া দিছে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। কপিল নামের পাদ্রী রে, ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ, মানুষ বানাইছি আমি আল্লাহ, 18,000 মাখলুকাত বানাইছি আমি আল্লাহ, পালিও হলো আমি আল্লাহ। আমার বন্ধুর নামটা তুই তৌরাত কিতাবের থেকে তুই সিরা টুকরা টুকরা করে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিলি, আমি আল্লাহ সহ্য করতে পারছি না রে কফিল। আমার আল্লাহ রব্বুল আলামিন রাগ কইরা কফিল নামের পাদ্রীকে গুইসাপ বানায়া দে। গুইসাপ কি এখন ল্যাপটসকে থাকা পারবো? কথা কয় না। আস্তে আস্তে বাগান জঙ্গলে চলে গেছে। জঙ্গলের ভিতরে যাইয়া মনে মনে চিন্তা করে কতদিন জঙ্গলে থাকবো। আমি যদি এই মুহূর্তে আমার ন্যাপতশকে যাইয়া শুয়ে পড়ি, আমার ছেলে সন্তান বাইরে শটাং করবে, আমারে মাইরে ফালাবে, মরণের ভয় সকলের আছে কি নাই? কিন্তু কি কেউ মরতে চায়? আরো জোরে কোন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, এক মহিলা কান্দে, জিজ্ঞেস করে মা তুমি কান্দো কে? বলে আমার দুধের বেটা মারা গেছে। বলে তোমার দুধের বেটার বয়স কয় বছর? কয় 400 বছর। কয় বছর? সুবহানাল্লাহ, বাজ্জা কইবেন নাকি? আর একটু আস্তে কর। 400 বছরের দুধের বেটা মারা গেছে। এমন এক জামানা আসবে যেই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের হায়াত থাকবে 60, 70, 80 বছর। মহিলা কান্দা বাদ দিয়ে হাইসা দিছে। মুসা নবী জিজ্ঞেস করে মা কিছুক্ষণ আগে কাঁদলা, এখন কেন হাসো? বলে এখন আমি হাসতেছি এই জন্যে
বলে কি জন্যে তুমি হাসো? বলে হাসার উদ্দেশ্য হলো ওই ৬০-৭০ বছর জিন্দেগিতে মানুষ কি দুনিয়াতে আইসা গড়দরদা বানাইব। মুসা নবী ডাক দা কয় মা রে, তারা শুধু গড়দরদা বানাইব না, বিলাসবহুল বিল্ডিংও বানাইব। যেদিন যাবে গোরস্থানে মাটির কবরে, সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে, অমন সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। আজ তুমি সুখে আছো ফুল বিছানায়, সাজাইয়া দিব তোমার মাটির বিছানা। মাটির দেহ মাটি খাবে রবে একদিন পরে, সাদা কাপড় পরাইয়া দিব বিদায় করে। যেদিন যাবে গোরস্থানে, জোরে কর। মুসা নবী ডাক দা কয় মা, মনে আছে তো কথা? তারা শুধু ঘর দরজা বানাইব না, বিলাস বহুল বিল্ডিংও বানাইব। মহিলা কান্দার ডাক দা বলে পয়গম্বর মুসা, ওই টাইমে আল্লাহ যদি আমার দুনিয়ায় পাঠাইতো, তার মানে এই টাইম কোন টাইম? আরো জোরে কন। আল্লাহ যদি আমার দুনিয়ায় পাঠাইতো, ৭০ বছর ৮০ বছর হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জন্য না, কিন্তু যা কিছু না করলে চলে না ততটুক পরিমাণ করতাম। আর ৭০-৮০ বছর হায়াতে জিন্দেগিতে আমার আল্লাহকে হাত করতাম। ১০০ বিঘা জমি আছে, আর ১০০ বিঘা করা লাগবে, কথা কয় না। ও বাবা, সন্তানকে যদি ২০ বিঘা করে যদি না দেই তাহলে চলবে কেমন কইরা? দুনিয়াতে আল্লাহ তার রেজেকের অভাব দেয় নাই, বাদানের রেজেক আল্লাহর তারে মাফাইবে। কিন্তু যেই কবরে তুমি চইলা যাইতেছো, ওই কবরে তুমি কি নিয়ে যাইতেছো একটু কি চিন্তা করে দেখছো? কোনো সময় বাদান একটু চিন্তা করলা না? কারণ যেই কবরে আমি আপনি থাকবো, ওই কবরে আমি আপনি কি নিয়ে যাব? একটু আমি আপনি বাদান রে ওই কবরের সামানা কি জোগাড় করতে পারছি কিনা? তাই কবি কত সুন্দর করে বলে, কিন্তু যেই দিন ডাক পড়িবে কবর মাঝে শোয়াইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজরাইল গর্দানে সদা তবু তো মন চেতনা, সত্য বলতে তিতা লাগে মিথ্যাতে খুব মিষ্ট পাই। দুনিয়ার পথ চলতে হলে উড়াজাহাজ চাই, একটা টিকিট পাইলে ঘন্টায় ৬ মাসের পথ যাই। হাসরের দিনে চলতে হবে ৭০,০০০ সাল, সেটাই যাবে কোন পেলে নেকি আছে সম্বল। এমন কান্দা কানবি রে তুই কবরের মাটিতে, গলা ফেটে রক্ত পড়বে চিৎকারেরই চোটেতে। মুসলমান বাইরা রে, ও ঝিনাইদহর বাবারা, তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন বাদান, কাজে লাগবে। হতে পারে এই মাহফিলটা আমার আপনার জন্য শেষ মাহফিল, ঠিক না? হতে পারে বাদান রে এই রাত্রিটা আমার আপনার শেষ রাত, হতে পারে বাদান রে এই মাসটা আমার আপনার জন্য শেষ মাস, হতে পারে এই বছরটা আমার আপনার জন্য শেষ বছর। কথা কন ঠিক কিনা? আজকের মাহফিলটা শেষ মাহফিল মনে করিয়া বাগান রে শোনেন, একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, খোদার কসম করে বলতেছি এই মাহফিল কানা হবে আপনার আর আমার জন্য নাজাতের কারণ। আর এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দিবেন, মাঝখান থেকে শুধু ঘুম মারা যাবে আর কিচ্ছু পাবেন না।
কথা কন ঠিক কিনা? তাহলে রাজ্যে গেলে লাভ আছে? জোরে বলে লাভ নাই। গত বছরে আসছিলাম 11টায় তুলে দিছিলেন, এবার যেহেতু আগেই উঠছি আজ একটু বেশি করে করব। আছেন তো আপনারা? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ যদি তৌফিক দেয় যতটুক টাইম আলোচনা হবে বাহিরের কান্দে শুনতে হবে, ভেতরের কান্দে আমল করতে হবে, আমল নিয়ে বাড়ি যাইতে হবে। রাজি আছেন? রাজি আছেন বাবা? মুসলমান বাইরা ও ঝিনাইদহর বাবারা, মুসা আলাইহিস সালাম এবার মনে মনে চিন্তা করতেছে এই জঙ্গলের ভিতরে কয়দিন থাকবো। মনে আছে? গুইসাব মনে মনে চিন্তা করতেছে এই জঙ্গলের ভিতরে আমি কয়দিন থাকবো। অতএব এই জঙ্গলের ভিতরে আর বেশি সময় থাকবো না, তাহলে আমি একটু আমার যে নবী আছে, যে পয়গম্বরের নাম হলো মুসা নবী, আমি একটু আমার মনের কথাগুলা মুসা পয়গম্বরকে গিয়া বলবো। এবার মুসা আলাইহিস সালামের কাছে বাগান রে রওনা হইলেন। গুইসাব যাইয়া আমার আল্লাহ গুইসাবের জবান খুলে দেয়। সুবহানাল্লাহ কোন? গুইসাব ডাক দেয় বলে পয়গম্বর মুসা, মুসা কালিমুল্লাহ, এই মুহূর্তে আপনার একটা কথা বলতে চাই। বলে কি কথা? তৌরাত কিতাব নাযিল হয়েছে আপনার উপরে, আমি তৌরাতের পণ্ডিত, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনার নাম নিচে মুহাম্মাদের নাম উপরে। আমি রাগ করে মুহাম্মাদের নামটা লাল কালি দিয়ে কাইটা দিছি। 3 দিন পরে আবার দেখি জেবা নাম অমনি রয়া গেছে। আবার যখন এই দৃশ্য দেখলাম, এবার আমি আর একদিন কাইটা দিলাম, আবার জেবা দেখতেছি সেবাই রয়া গেছে। এইভাবে 3য় দিন আমি যাইয়া কাগজটা টুকরা টুকরা করে ছিঁড়ে যখন ডাস্টবিনে ফালাইয়া দে, ওই দিন রাত্রে আল্লাহ আমারে গুইসাব বানায়া দে। পয়গম্বর মুসা ডাক দে বলে কফিল নামের পাদ্রী, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। আল্লাহু আকবার কম। ওই নবীর সাথে তুই বেয়াদবি করছাস, ওই নবী ছাড়া তোর কেউ আর এই মুহূর্তে তোর জন্য কোনো কথাই আমার আল্লাহর কাছে বলতে পারবে না। এবার যেই নবীর সাথে তুই বেয়াদবি করছা, যদি ওই নবীর সাথে দেখা করতে পারিস, তাহলে তুই ওই আল্লাহর কাছে, ওই নবীর কাছে বলবি, নবীজি গো আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনার নামটা কাইটে আমার এই অবস্থা, আপনি আমারে মাফ করে দেন। এবার কফিল নাম গুইসাব ডাক দে বলে মুসা, ওই নবীর বাড়ি কোথায়? বলে বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। ওই নবী মক্কাতে জন্মগ্রহণ করবে, মক্কার মানুষ নবীকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহর নবী মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাবে, কিন্তু মদিনায় যাওয়ার আগে নবী যেই দিন হীরা পর্বতের গুহার মধ্যে ধ্যানমগ্ন হবে, ওই দিন তুমি যাইয়া আল্লাহর নবীর সাথে দেখা করবা। নবীকে দেখা করে বলবা, নবী গো তোমার জীবনের সমস্ত বৃত্তান্ত যখন নবীজিকে খুইলা বলবা, ওই নবীজি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ 15 তোমারে মানুষ বানাইয়া দেবে। কিন্তু ওই নবী ছাড়া উপায় নাই। সেই নবীর উম্মত বাদান আমি আর আপনি। ঠিক না? এত নবীরা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ইয়া নাফসি বলবে, আর আমার আপনার নবী বাদান রে ইয়া হাবলি উম্মতি বলবে। প্রত্যেকটা নবী নিজের চিন্তায় দিশাহারা, আর আমার আপনার নবী তার উম্মতের চিন্তায় দিশাহারা। সেই উম্মত আজকে নবীরে চিনল না, সেই উম্মত আজকে নবীরে জানলো না। সেই নবী বাদান দুনিয়াতে আসেন নাই, এখনো দুনিয়ায় আসে নাই। সেই নবী দুনিয়াতে আসার 1000 বছর পূর্বের ঘটনা বলতেছি বাদান রে, আজকের কথা না বাদান। নবী পৃথিবীতে আসার 1000 বছর পূর্বের ঘটনা। ইয়েমেনের একজন বাদশা, তার নাম হলো তুব্বাই হামিরি।
নাম কি? তুব্বাই হামিরি বাদশাহ 1 লক্ষ তদারকি বাহিনী নিয়ে 50,000 অশ্বরোহী বাহিনী নিয়ে 12,000 আলেম নিয়ে জবরদস্ত 12,000 শাইখুল হাদিস মুফতি সাহেবদেরকে নিয়ে বিশাল বড় একটা দল নিয়ে ইয়েমেন থেকে মক্কাতে আসলো। এবার মক্কাতে আসার পরে মক্কার কোনো মানুষ তাকে দেখতে গেল না। তুব্বাই হামির ডাক দে বলে, আমি এত বড় একটা দল নিয়ে মক্কাতে আসলাম, এত বড় একজন বাদশাহ, আমারে তো কেউ দেখতে আসলো না। 12,000 আলেম বলতেছে, বাদশাহ এই মক্কাতে এমন একটা ঘর আছে যেই ঘরের নাম হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। এই ঘরের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যদি তুলনা না হয় তাহলে এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? আমার মন বলছে এই ঘরটাকে আমি ভাঙ্গা চুইরা খান খান করে দেব। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। খানায়ে কাবা ভাঙ্গা খান খান করে দিব। শুনলেন কে? আরো জোরে কাও। আল্লাহ বলে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে দয়া করো, আমি আল্লাহ দেখি। প্রকাশ্য দয়া করো, আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, আমি আল্লাহ তাও দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আরো জোরে কন। কেউ যেটা জানে না সেটা জানে কে? আরো জোরে কন বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে, সব জানে। আমি আপনি মনে করি আল্লাহ যদি দেখে না, সেই জন্য বাদান আমি আপনি গোপনে পাপ করি। কিন্তু বাদান এই পাপেরও খেসারত আছে। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা রে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ঠিক কিনা বলে? কারণ আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। মুসলমান ভাইরা ও ঝিনাইদহের বাবারা, কি বিরক্ত হচ্ছেন? কি কষ্ট কি পাইতেছেন? কষ্ট পায়েন না বাদান, বিরক্ত হেন না। একটু অপেক্ষা কর বাদান, একটু অপেক্ষা করেন। অল্প সময়ের মধ্যেই খালি মজা আর মজা। বাদান রে আপনাদেরকে মজা দিয়া এরপরে দোয়া দিয়া আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বাদান অল্প সময়ের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আমিন কন। আরো জোরে কন, আর একটু জোরে কন। তুব্বাই হামিরের নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া রক্ত পড়া আরম্ভ হইল। বাসানের মালিককে ডাক্তার, কবিরাজ, হাকিম বাইটা খাওয়ায়। বাদশার এবার অসুখ ভালো হয় না। যখন বাদশার অসুখ ভালো হয় না, 12,000 আলেম ডাকতে বলে, বাদশাহ আপনি কি এই ঘর সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করেছেন? বলে হ্যাঁ। বলে কি মন্তব্য করেছেন? বলে আমি ভাবছি এই ঘরটাকে আমি জ্বালায়া পোড়ায়া সারখার করে দেবো, ভেঙ্গা চুরে। বলে তাই নাকি? বলে হয়। বলে পৃথিবীর সমস্ত ডাক্তারের ওষুধ খাওয়াইলে আপনার অসুখ ভালো হবে না, কারণ অসুখ দিয়েছে আল্লাহ, আর এই ঘরের মালিকও আল্লাহ। ওই ঘরের মালিকের কাছে আপনি তওবা করেন, আল্লাহ যদি আপনারে মাফ করে দেয় তাহলে আপনার অসুখ ভালো হইয়া যাবে। আর যদি আল্লাহ মাফ না করে দেয় এই রক্ত বড় বন্ধ হবে না। তুব্বাই হামিরি 2টা হাত তুলে ডাকতে বলে, আল্লাহ বেয়াদবি করেছি, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। যখন বলছে আল্লাহ বেয়াদবি করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তো রহমান। আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাই তো হবে একমাত্র আমার আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ রহমান রহিম, দয়া, অতি দয়া। আল্লাহ সাহায্য করতে পারলেন না। এবার তুব্বাই হামিরিকে বাদান মাফ করে দিছে। নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, চোখ দিয়া রক্ত পড়া বন্ধ হয়েছে।
যখন বন্ধ হইয়া যায়, বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাজানরে তুব্বাই হামিরি 12,000 আলেমকে ডাক দিয়া সর্বপ্রথম বাদান খানায় কাবার গেলাপ লাগাইয়া দে। আমি এই ঘরের গেলাপ লাগাই দেব যে ঘরের সাথে আমি বেদবি করছিলাম। আজকে আমার ভাই এই মসজিদের জায়গা দিছে, ঠিক না? হ্যাঁ, ভাইজানের বাড়ি কোথায়? ও এইখানে বাড়ি না? আমার ভাইজান এই মসজিদের জন্য জায়গা দিয়েছে। জি ইনশাল্লাহ রেখে দিব, অসুবিধা নেই। কি কন? আল্লাহ ব্যবস্থা করে দেব। কি বলেন? আল্লাহ কি করতে টাইম লাগে? আল্লাহ কারে কখন হেদায়েত দিয়ে দেয় কেউ কি জানে? জোরে বলেন। ফাআম্মা সামুদ ফাহাদাইনাহু ফাস্তাহিব্বুল আ'মালু আলাল হুদা। জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে কম। আল্লাহ কাকে কখন হেদায়েত দিয়ে দিবে কেউ বুঝতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আবু জেহেল হেদায়েত পায় নাই, মুগিরা পায় নাই। ও বাবা, হযরত ওমর হেদায়েত পাইছে, আবু বকর পাইছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাইরারে ও ঝিনাইদহর বাবারা, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। সর্বপ্রথম খানায় কাবার গেলাপ লাগাইয়া দিল। কথা মনে আছে তো? এবার 12,000 আলেম নিয়া, 1 লক্ষ তদারকি বাহিনী নিয়া, 50,000 অশ্বরোহী বাহিনী নিয়া এবার বাদান রওনা দিলেন ওখান থেকে ইয়াসরিফের দিকে। তখন কিন্তু মদিনা নাম ছিল না, ইয়াসরিফ ছিল। সেই ইয়াসরিফে যাইয়া লম্বা ঘটনা বাদান সংক্ষেপে বলছি। 12,000 আলেম বলতেছে, আমরা পড়েছি বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। সেই নবী মক্কাতে জন্মগ্রহণ করব, মক্কার মানুষ নবীর মক্কায় থাকতে দেব না। নবী মক্কায় থেকে হিজরত করে আল্লাহর নবী যখন মদিনায় আসবে, নবী কিন্তু ডাইরেক্ট মদিনায় যায় নাই। আল্লাহর নবী মক্কায় থেকে হিজরত করে মদিনার 3 কিলোমিটার উত্তরে আল্লাহর নবী যাইয়া ফবুর বাড়ি আশ্রয় নেয়। নবীজি ওই জায়গায় আশ্রয় নিয়ে সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করে। ও বন্ধুরে, হাজিরা যখন ওয়াজ করার জন্য যায়, বাদান রে জিয়ারার ভিতরে ও মসজিদও একদিন দেখতে যায়। আল্লাহর নবী যখন মদিনায় মক্কায় থেকে এই রাস্তা দিয়ে হিজরত করে যখন যাবে, আল্লাহর নবীর সাথে যদি আমাদের দেখা হইয়া যায়, আমরা নবীজির সাহাবী হইয়া যাব। আর আল্লাহর নবীর সাথে যদি আমরা দেখা করতে না পারি, এর আগেই যদি আমাদের মৃত্যু হয়, নবী যখন এই রাস্তা দিয়ে যাইবে, আল্লাহর নবীর পায়ের ধুলায় আমাদের কবরকে আল্লাহ ধন্য করে দিবে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি দিতেই হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। আহা, ওই নবীজির মহাবতে দরুদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কোন? হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাতে যায়। ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, যদি
যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের ওই পাগল নবী, উম্মতের ওই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। আমিন কর, আরো জোরে কর। বাদান আমি আপনাদের গভীর রাত্রি পর্যন্ত কষ্ট দেব না, কারণ বেশি ওয়াজ করলে তবারক আপনাদের ঠান্ডা হয়ে যাবে, কি করে। সেই জন্য আপনাদেরকে আজকে ওয়াজ শোনাবো অল্প, তবারক হবে গরম। জি, কবরক তো খাওয়াই লাগবে, না খাইলে খাওয়া লাগবে, কি কর। কারণ নিয়াজত করে খান যে আল্লাহ তুমি আমার শেফায়ে কামিলা আদেলা দান করো, এই তবারক খাইলে আল্লাহ সুস্থতা দান করবে। আমিন কর, আরো জোরে বলেন আমিন।